সালাম ফিরে আস্তে করে বের হয়ে আপনি উঠে আব্দুল্লাহ ইসলামী পাঠাগার বয়স্ক মহিলা মাদ্রাসার আজকে একটা বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়েছে। আমরা সেই পরীক্ষাটা আচ্ছা রোজিনা আপা ছাত্রীরা যারা আসছেন, ছাত্রীরা বিশেষ করে সবাই এসেছেন পরীক্ষার প্রস্তুতি শেষে, এখন পরীক্ষা চলছে। আমাদের আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজে পরীক্ষা গ্রহণ করছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বৈঠক করেননি, আপনি শাহসুজা দিয়ে নামাজ সালাম ফিরিয়েছেন, আপনার কি নামাজ হবে? ইসলামী চিন্তাবিদ, কেন হবে না? দার্শনিক, প্রথম খ্যাত বক্তা, প্রথম বৈঠক হলো ওয়াজিব। বৈঠক কি ওয়াজিব? তো ওয়াজিব তরফ হলে পরীক্ষা নিচ্ছেন, শাহসুজা দিলে সমাধান হয়। সাহসিকতার সাথে তাহলে আপনার নামাজ কেন হবে? দিচ্ছেন। আপনারা সবাই দোয়া করবেন যাতে করে এই মাদ্রাসাটা আরো উন্নতি করা যায়। এখানে কোরআন এবং হাদিস অনুযায়ী দিন শিক্ষা করা হয়, অঙ্ক, বাংলা, ইংরেজি সব কিছু পড়ানো হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের প্রধান যে লক্ষ্য দিন এবং কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গড়া, ইহকাল ও পরকালের শান্তি এবং মুক্তির কল্যাণে আমরা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক মুক্ত এই মাদ্রাসা। এখানে কোনো রাজনৈতিক আলোচনা চলবে না এবং আলোচনা করাও যাবে না। প্রিয় দেশবাসী, আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, আমরা আসলে অত্যন্ত দরিদ্র এলাকায় বসবাস করি। আমরা এখানে কিছু বাইরের মেহমান নিয়ে আসি এবং অত্যন্ত খ্যাতিসম্পন্ন আলেম, দেশ বিদেশে যাদের পরিচিত আছে আল্লাহর রহমতে এখানে তাদের পদচারণ পড়েছে। আমাদের অর্থনৈতিক সমস্যার কারণে আমাদের এই মাদ্রাসাটা এখনও আমরা বিল্ডিং করতে পারছি না। দালান, অর্থাৎ যেটা বলে গ্রাম ভাষায় দালান, আমরা এই দালান করার চিন্তা ভাবনা নিয়েছি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে আপনারা দেশ বিদেশে যারা আছেন আমাদের একটু হেল্প করার চেষ্টা করবেন। আপনারা আসুন, দেখুন এবং আপনারা দেখে শুনে যদি আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আপনারা আমাদের এখানে একটু ডোনেশন করবেন। আমার এটাই আপনাদের কাছে অনুরোধ। আমি দুনিয়াদারি যাই না, আমি আখেরাতের এবং পরকালের জন্য আমি কাজ করে যাচ্ছি। সবাই জানে এবং সবাই দেখছেন। এখানে ঘর থেকে মা বোনদের ডেকে এনে কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, পারিবারিক স্বামী স্ত্রীর মিল, মহব্বত, ভালোবাসা, শ্বশুর শাশুড়িদের কীভাবে খেদমত করা যায়, মাঝে মাঝে আমরা আলেম ওলামাদেরকে এনে তাদেরকে তালিম দিই। আমাদের এখানে একজন প্রধান শিক্ষক আছে মহিলা, তার নাম জেসমিনা আক্তার, অত্যন্ত পরিশ্রম করছেন এই মাদ্রাসাটাকে দাঁড়ানোর জন্য। এবং হেদায়েতের, আল্লাহ তো হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু চেষ্টা চালায় যাচ্ছে সে। ঘরে ঘরে যে মানুষকে এখানে আহ্বান করে এনে কোরআন পড়া, নিজে হাতে কলমে শিক্ষা দিচ্ছেন। আজকে আমাদের এখানে যিনি উপস্থিত আছেন তিনি অনেক কষ্ট করে তাকে আমরা পেয়েছি। তার শিডিউলও বিভিন্ন জায়গায় থাকেন। তিনি আজকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, তিনি মৌলানা সেলিম দিদা সাহেব খুলনা থেকে এসেছেন। আজকে আমরা এই সমস্ত আলেম ওলামাদেরকে নিয়েই তাদের পরীক্ষা নিই। আমরা নিজেরা যাতে মানে কেউ না বলতে পারে যে এখানে দলাদলি হচ্ছে বা নিজেদের পার্সিয়ালিটি করতেছে, এই ধরনের কোনো সমস্যা যাতে না হয়, সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত কষ্ট করে বাইরের মেহমানকে দাওয়াত দিয়ে তারপরে আমরা এখানে এনে তাদেরকে দিন শিক্ষা দিই এবং সেভাবে পরীক্ষা নিই। আমার আব্বা কত 4 মাস আগে মারা গেছে। এই জায়গাটুকু আমার আব্বা দিয়ে গেছিলো এখানে। আমরা খুব দরিদ্র ফ্যামিলি, আমরা কারোর কাছ থেকে কোনো সহায়তা চাই না। আমাদের পার্সোনালি কোনো চিন্তাভাবনা নেই। কোরআন এবং হাদিস অনুযায়ী যাতে আমরা চলতে পারি, দিন ও আখেরাতের খেদমত করতে পারি, আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। আমাদের এখানে একজন আমাদের যিনি সেক্রেটারি, তিনি হচ্ছেন বিশিষ্ট সমাজসেবক এবং তিনি শিক্ষানুরাগী। তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব সাহেব। উনি আজকে এখানে আসার কথা ছিল বিশেষ মেহমান হিসেবে, হয়তো পথে কোনো একটু সমস্যা হচ্ছে, আসতে পারিনি। নামাজের শেষ বৈঠকে কি কি করতে হয়? আমরা পরীক্ষার ফাঁকে ফাঁকে একটু কথা বলছি, পরীক্ষা নিচ্ছেন। এখন এখানে অনেক জড়িত আছে, ভালো ভালো লোক, সাংবাদিক আছে, সমাজসেবক আছে, আলেম ওলামা আছে, মসজিদের ইমাম সাহেব আছে, মাদ্রাসার প্রিন্সিপালরা জড়িত আছে। আমরা চাচ্ছি যাতে করে নিরপেক্ষভাবে এই মাদ্রাসাটা একটু দাঁড় করানো যায়। এখানে আমাদের অবহেলিত এলাকা, আমরা অনেক
পিছিয়ে আছি শিক্ষা দীক্ষার থেকে। আমরা যাতে হিংসা বিদ্বেষ দলাদলি ভুলে যে বিবাদকে উপেক্ষা করে আচ্ছা, আল্লাহ এবং পরবর্তী আল্লাহ পত্র কি? রসুলকে সন্তুষ্ট করার জন্য পরবর্তী পত্র আমরা কি? যেন এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করতে পারি এবং সবাই সেই লক্ষ্যে কাজ করবেন। আমি আল্লাহ রহমতে রিনা বেগম। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে সবার কাছে আহ্বান জানাই যে আপনারা রাগ না করে, আপনারা হিংসা বিদ্বেষ না করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কোরআন এবং দৈনিক কয় আল্লাহর রাকাত রাসূলের নামাজ ফরজ? সুন্নাহকে জীবিত করার জন্য, উজ্জীবিত করার জন্য আমরা সবাই কাজ করবেন। দৈনিক আল্লাহ কয় রাকাত তাআলা নামাজ আমাদের ফরজ? সকলকে ঈমান ও আমলে করে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ককাল এবং পরকালে সুখ সমৃদ্ধি দিয়ে ভরে দিক। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এশার নামাজ কয়টা পর্যন্ত পড়া যায়?